এই যে ভিডিওটা তোমরা দেখছো, আরজি কর কাণ্ডের বিচার কি তবে শেষ পর্যন্ত রাজনীতির ময়দানে হারিয়ে যাচ্ছে? কারণ এই যে পানিহাটিতে অভয়ার মাকে ঘিরে তৃণমূল সমর্থিত আইসিডিএস কর্মীদের বিক্ষোভ এবং কুরুচিকর মন্তব্য ঘিরে এখন উত্তাল জনতা রাজ্য। আর এনারা যে তৃণমূল সমর্থিত আইসিডিএস কর্মী, এটা বিভিন্ন নিউজ মিডিয়াতেই তথ্য পাওয়া, ঠিক আছে? এটা কোনো আমি বাড়তি কোনো সংযোজন করছি না। তো এই যে ঠিক ভিডিওটা তোমরা দেখছো, ঠিক কি ঘটেছিল আর কেনই বা একজন শোকাতুর মায়ের দিকে এরকম আক্রমণ ধেয়ে এলো তাকে, ওনাকে লক্ষ্য করে। আর এই যে পাড়া প্রতিবেশী মনে হচ্ছে যাদের, ওই এলাকার বাসিন্দারা এমন ব্যবহারটাই বা কেন করছেন, এগুলো কতটা যুক্তিযুক্ত জানতে হলে তোমরা পুরো ভিডিওটা দেখো। সেটা নিয়ে আজকে আলোচ্য বিষয়। আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। তো তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা একটা লাইক দাও, আর পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। বিভিন্ন ধরনের বিনোদনমূলক এবং এই খবর এবং ইনফরমেটিভ ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর হ্যাঁ, আমি এখানে নিরপেক্ষভাবে ভিডিও বানাচ্ছি, আমি কোনো দলকে সমর্থন করছি না বা কোনো দলের বিপক্ষে বা পক্ষে নই, আমি একজন সাধারণ মানুষ। তো 2024 সালে যে অভিশপ্ত আগস্ট মাসের ক্ষত আজও দগদগে, আর সেটা শুধুমাত্র এই যে অভয়ার বাবা মার মনের মধ্যেই আছে তা নয়, আমাদের মতন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মনে সেই ক্ষত এখনো দগদগে ক্ষতর দাগ লেগে রয়েছে। সেটা বাইরে থেকে দেখলে বোঝা যায় না। এই যে অভয়া বলছি আমরা যাকে, তার নামটা কিন্তু অনেকে উচ্চারণ করে না, ডক্টর মৌমিতা দেবনাথ। আমি যদি তার নামটা বলে খুব অন্যায় করে থাকি তাহলে তার জন্য ক্ষমা প্রার্থী, কারণ সে একজন আমার বোনের মতন। সব থেকে আশ্চর্যের বিষয়, সে খুব ট্যালেন্টেড মেধাবী একজন মানুষ। আর তিনি যদি থাকতেন, মানে ওনার মতন মানুষ আমাদের জগতে থাকা দরকার। আমি একটা কারণে দেবদাকে এখানে তুলে কথা বলছি। দেবদা যে কোয়েল মল্লিককে নিয়ে বলছিলেন যে ভালো মানুষের রাজনীতিতে আসা উচিত, কারণ ভালো মানুষরা ভালো মানুষের ব্যথা কষ্ট নাকি বুঝতে পারে। কিন্তু সেই কোয়েল মল্লিক, অভিনেত্রী কোয়েল মল্লিককে আমি তার ছিঁড়ে ফোটাও কোনোদিন দেখিনি যে ভালো মানুষ হয়ে ভালো মানুষের কষ্ট ব্যথা বোঝার মতন কোনো পোস্ট বা কথাবার্তা আমি দেখিনি, ঠিক আছে? আমি একটা কোয়েল মল্লিককে নিয়ে ভিডিও বানিয়েছি যেখানে বলেছি যে তার রাজনীতিতে এসে মনোনয়নপত্র জমা দিতে গেছে, সেটা নিয়ে আমি বলেছিলাম অনেক কথা, যে কেন এসব রাজনীতিতে আসার দরকার। সেলিব্রিটি বানানো হয় মানুষের ভালোবাসা বিশ্বাস ভরসা দিয়ে, তারই দাম। সেখানে আমাকে একজন কমেন্ট করেছে, আমি কমেন্টের স্ক্রিনশটটাও তুলে দিচ্ছি, তোমরা দেখো। যে সে আমাকে বলছে যে কোয়েলের মতন ভালো মানুষ রাজনীতিতে আসা দরকার, এটা কেন বোঝো না মাথা মোটা? আমি নাকি মাথা মোটা? আচ্ছা, এবার আমি একটা কথা বলি, যে আর কোনো ভালো মানুষ নেই জগতে, ওনাকেই রাজনীতিতে আসার এত দরকার হয়ে পড়লো, তাহলে এটা যদি বলতে হয় যে উনি যে দলে এসেছেন সেই দলটা কি এতটাই খারাপ যে সেখানে কোয়েল মল্লিকের মতন একজন জগতের সব থেকে ভালো মানুষকে আসা দরকার ওই দলটাতে? প্রশ্নটা কিন্তু রইল। কোনো দলকে সমর্থন বা কুরুচিকর মন্তব্য করা আমার শোভা নয়, তবে এখানে আমি কথাটা বললাম তার কমেন্টের যুক্তিতে, ঠিক আছে? যে ভালো কাজ করবে যে কোনো দল, আমি তার। সবাই আজকে তৃণমূল বা বিজেপি সবাই মিলেমিশে কাজ করে, এটাই আমি চাইবো, তাই না? আর ধর্ম নিরপেক্ষ মানে সেকুলারিজম হওয়াটা দরকার। ওই মনে মনে ফেক সেকুলারিজম সেজে বসে আছি তা কিন্তু করলে চলবে না, সেটা যে কোনো দলই হোক না কেন। বিজেপিকেও আমি সমর্থন করি না কয়েকটা কারণে, আমি এখানে বলে দিই যে আমি এর নামে বলছি মানে তাকে ভালো বলছে তা নয়। সবাই হয়তো আমার ভিডিও দেখে ভাববে আমি ওই দলকে ভালোবাসি। বিজেপিকে আমি একটা কারণে, কটা কারণে ভালোবাসি না, সাধারণ দর্শক হিসেবে বলছি। কেউ কিছু আমাকে এখানে গালিগালাজ বা রাজনীতির লগ লাগাতে আসবে না। গ্যাসের দাম বেড়ে গেলে গ্যাসের দাম কমে না, পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেলে কমে না। হয়তো অনেকে আমাকে যুক্তি দেবে ওখান থেকে দাম বাড়ছে বাড়ছে সে বাড়ছে, কমে না। কয়েকটা বয়স্ক মানুষদের পেনশন, বুড়োরা বা বুড়ো বলছি বাধ্য হচ্ছি কারণ সরি ক্ষমা প্রার্থী, তারা যে লাস্ট পেনশনটুকু নিয়ে বাঁচে তাদের পেনশনটা বাড়ানো হয়নি, এদিকে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এই কটা কারণ আমিও সেভাবে মানতে একমত হই না। যাই হোক, এবারে এই যে
যেটা বলতে গিয়ে কোয়েল মল্লিকের কথাটা আমি তুললাম, এই কারণেই বললাম যে ডক্টর মৌমিতা দেবনাথ আভয়া উনিও তো একজন ভালো মানুষ ছিলেন। ওনার হাতের লেখাটা আমার এখনও, আমি সেই প্রেসক্রিপশনের হাতের লেখাটা আমি এখনও দেখি, পড়ি, কি সুন্দর সুস্পষ্ট হাতের লেখা, মানে কম্পিউটারে পেন্টিং মেশিনকেও হার মানিয়ে দেবে। অনেক কারো মানে অনেক ডাক্তারের হাতের লেখা বোঝা যায় না, কিন্তু ওনার হাতের লেখা দেখবে কত মানুষের ফ্রি ট্রিটমেন্ট করতো, কনসালটেশন দিত, যেটা আভার মাও বিভিন্ন জায়গায় বলেছে। বাড়িতে এসেও সে ভিডিও কলে সবাইকে মানে ট্রিটমেন্ট করছে, কি হয়েছে না হয়েছে। এতটাই ভালো মানুষ ছিল। সে নাকি দুর্নীতি তুলে ধরতে চেয়েছিল হসপিটালে, যার জন্য তার সাথে নাকি এমন হয়েছে নিউজ মিডিয়া তথ্য অনুযায়ী। তো সেই ভালো মানুষটাকে তাহলে কেন থাকতে দেওয়া হলো না? এটাই বলে ভালো মানুষের ভালো জায়গায় আসা উচিত। সে সত্যি মানুষের সেবা করছিল, চিকিৎসক। সাউথের শিলীলা, সেও তো একজন অ্যাক্ট্রেস, সেও তো চিকিৎসা বিজ্ঞান নিয়ে মানুষের সেবা করতে চাইছে মায়ের স্বপ্ন পূরণ করে। এটাও কিন্তু ভালো মানুষের জন্য কাজ করতে আসা। তাহলে কোনটার তুলনা দাঁড়িপাল্লায় ভারী হবে ভাই? যাই হোক, তো এই যে 2026-এর বিধানসভা নির্বাচনে তিনি এখন পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী, এটাই ওনার দোষ হয়ে গিয়েছে। কিন্তু বুধবার যখন তিনি প্রচারে বেরোন, তখন তাকে ঘিরে শুরু হয় তুমুল বিক্ষোভ। অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থিত একদল আইসিডিএস কর্মী এবং সমর্থক তাকে লক্ষ্য করে মেয়ের বডি নিয়ে ব্যবসা করছে, বা লজ্জা করে না, থুতু দাও, এর মতন চরম অপমানজনক স্লোগান দেন। তো এই ঘটনা যখন জানাজানি হয়ে যায় বিভিন্ন মহলে, ছিচি এবং ধিক্কার পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বিজেপির প্রার্থী রত্না দেবনাথ পাল্টা তোপ দেখেছেন শাসক দলের দিকে। তার দাবি যারা তার মেয়েকে কেড়ে নিয়েছে তারাই এখন তাকে ভয় দেখাতে চাইছে। অন্যদিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি চেনো তো, স্মৃতি ইরানি এই ঘটনার কড়া সমালোচনা করেছেন। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং তাদের দাবি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে ভুল তথ্য প্রচারের কারণেই নাকি স্থানীয়রা প্রতিবাদ জানিয়েছেন। এটা আমি জানি না, যদি সত্যি হয়ে থাকে তোমরা জানাতে পারো। তো একজন মা, আভায়ের মা, মানে ওই কাকিমা, তার মেয়ের বিচার চাইতে রাজনীতিতে কি আসতে পারেন না? আভায়ের বিচারের দাবিতে যে আন্দোলন একসময় অরাজনৈতিক ছিল, আজ তা পুরোপুরি রাজনৈতিক রং মেখে নিলেন কাকিমা। তোমাদের কি মনে হয়? এটা অনেকে বলছে। সাধারণ মানুষের প্রশ্ন একটাই, রাজনীতি কি এতটাই নির্মম যে সন্তানহারা মায়ের যন্ত্রণাকেও কেউ বিদ্রুপ করতে ছাড়ে না? আর আমি এখানে একটা কথা বলতে চাই, যে সবাই আজকে যে বলছে যে আমার মা রাজনীতিতে খুব বড় ভুল করেছে, সে নাকি মেয়েকে নিয়ে ব্যবসা করছে, হ্যাঁ না তা না। আচ্ছা, এতদিন তো উনি রাজনীতিতে আসেননি, অনেকেই রাজ দখল করেছেন, অনেকেই অনেক কিছু করেছেন, কিন্তু মেয়ে বিচার পেল কি? পেল না। ওনারা আজও, প্রায় 2 বছরের মতন হয়ে গিয়েছে ঘটনাটা, কিন্তু ওনারা আজও কাঁদছেন, চোখে জল পড়ছে, মেয়ের স্মৃতি ভেসে উঠছে, কীভাবে নির্মমভাবে তার সাথে ঘটনাগুলো ঘটানো হয়েছিল সেটা আজও যখন আমরা ভাবি আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠে। ঠিক আছে, সে বোনটা এখন কোথাও যদি পুনর্জন্ম নিয়ে থাকে, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, সে এমন একটা জায়গায় যেন জন্ম নিয়ে থাকে যেখানে সেফটির নিরাপত্তা বলে কিছু থাকে। পুনর্জন্ম নেওয়ার পরে তার সাথে যেন এমন কোনো ঘটনা না ঘটে, এবং আশা করি ঈশ্বর তাকে এমন এক জায়গায় পুনর্জন্ম, এমন সৌভাগ্যবতী করে পাঠাবেন যেখানে তিনি তার ভালো কাজ করার সুফল পাবেন সেই বোনটি। তো আজকে যদি এই অভয়ের মা মানে কাকিমা যদি রাজনীতিতে না আসতেন, তাহলে উনি কি করে লড়াই করতেন? ওনার সাথে লড়াই করার মতন মানে কি ক্ষমতা ছিল ওনার? উনি এটা বলতে চাইছেন যে আমি ক্ষমতা না আসলে করতে পারবো না। অনেকেই এটা বলছে যে ক্ষমতা না আসলে তার বিচার করা লড়া সম্ভব নয়, তাই না? যদিও আমি জানি না উনি কী করতে পারবেন বা কীভাবে বিচার ছিনিয়ে নিতে পারবেন, আমার জানা নেই। তো তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই যে ঘটনাটা যারা করেছে, মানে যারা এরকমভাবে স্লোগান দিয়েছে, উল্টো পাল্টা কথা বলেছে, এটা কতটা যুক্তিযুক্ত বলে মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৌতলে সিনেমেরিয়া অথবা চিনকে বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত মাতা কি জয়।